গ্রেনি অ্যান্ড মিমি কিচেন থেকে স্বাগত জানিয়ে আজকে আমি নিরামিষ রান্না করতে নিলাম। রোজ তো আমিষে খাই, আজ নিরামিষে পুরোপুরি নিরামিষ রান্না করব। তাই আমি সবজিগুলো নিলাম, মিক্স সবজি যা যা ছিল করে তাই নিলাম। এখনও আর কচু নাই, পটল, মিষ্টি কুমড়ো, ডাঙ্গুটি, আলু, লাউ এক টুকরা নিলাম, নিয়ে কেটে ধুয়ে তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো কখনো আমি এইভাবে ডাইরেক্টলি ধুয়ে বসিয়ে দিই ফোড়ন দিয়ে, কখনো আবার সবজিগুলোকে আমি ভেজে নিই। আর সবজিগুলো ভাজলাম না, একটু দেরি হয়ে গেল। সবজিগুলোকে একেবারে আমি ফোড়নের পর ভাজতে থাকলাম। তো আমি এদিকে চানা আরও মুগ ডাল, গোটা মুগ ডাল, সবুজ রঙের মুগ ডাল, এটা সিদ্ধ করে নিয়েছিলাম। এটা সিদ্ধ না করলে তো মিষ্টি কুমড়ো এগুলো গলে যাবে, এটা সিদ্ধ হবে না। তাই একটু প্রেশার কুকারে এক সিটি মেরে রেখেছিলাম আমি। তো এটাকে আমি ভেজে একটু লবণ দিয়ে ভেজে তারপর মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাজতে থাকলাম। এদিকে প্রেশার কুকার থেকে আমি নামিয়ে রেখেছিলাম বাটির মধ্যে চানা আর ডালগুলো ভেজে তারপর আমি আদা বাটাও দিলাম। আদা বাটা দিলে এতে সেন্টটা ভালো হয়। আদা বাটা দিয়ে তারপর আমি ভাজতে থাকলাম। তার উপর আমি একটু জলও দিলাম, মানে মিষ্টি কুমড়োটা একটু শক্ত ছিল, জল দিলাম। জল দিয়ে একটু সময় রাখার পর আমি সিদ্ধ করা চানাগুলি দিয়ে দিলাম। চানা আর ডাল ছিল, এটা দিয়ে অনেকক্ষণ ভাজলাম। ভেজে ঢেকে আবারও আমি জল দিলাম। একটু জল দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি ঘি, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য।